তো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্র পত্রিকা এটা। আর এই কর্মক্ষেত্র পত্রিকাটা যদি আমরা একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মক্ষেত্র পেপার। তো দেখুন এখানে আছে 13 মার্চ 2024-এর কিন্তু কর্মক্ষেত্র পত্রিকা এটা। 2024 13 মার্চের কর্মক্ষেত্র, অর্থাৎ এ সপ্তাহের কর্মক্ষেত্র। আমরা এই কর্মক্ষেত্র থেকে ইতিমধ্যে আমরা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্নগুলো সমাধান করেছি ফুটেজের জন্য। তো আমরা এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আজকে দেখব একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু ফুটেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকায় যে ফুটেজের জন্য প্র্যাকটিস সেট দিয়েছে, আমরা আজকে সেই প্র্যাকটিস সেটটা দেখব। তো ইতিমধ্যে আমরা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্নগুলো সমাধান করেছি 13 মার্চ কর্মক্ষেত্র পত্রিকা থেকে। তো কর্মক্ষেত্র পত্রিকার ফুটেজের প্র্যাকটিস সেটে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অঙ্কের সমাধান। চলুন চলে যাই সরাসরি ফুটেজের প্র্যাকটিস সেট। কর্মক্ষেত্র পত্রিকায় এই সপ্তাহে কেমন কেমন প্র্যাকটিস সেট দিয়েছে আমরা দেখে নিই। তো চলুন চলে যাই জেনারেল স্টাডিজের পরে 50টি অঙ্কের সমাধানে। তো আমরা সরাসরি চলে এলাম সেই প্র্যাকটিস সেটে, যেটি কর্মক্ষেত্র পত্রিকা দিয়েছে 13 মার্চের পত্রিকায় ফুটেজের জন্য যে প্র্যাকটিস সেট দিয়েছে, আমরা সেই প্র্যাকটিস সেটে চলে এলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে মার্কিং করা আছে জেনারেল স্টাডিজ থেকে। তো জেনারেল স্টাডিজের পরে যে অঙ্ক আছে আমরা সেই অঙ্ক সমাধান করব। তো চলুন 50 দাগ পর্যন্ত জেনারেল স্টাডিজ। ইতিমধ্যে আপনারা তো জানেন যে ফুটেজের পরীক্ষা 50টি জেনারেল স্টাডিজ থাকবে এবং 50টি ম্যাথ থাকবে। তো জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো যেহেতু আমরা সম্পূর্ণ করেছি, আর 50টি ম্যাথ আমরা সম্পূর্ণ করব। তো আমরা 1 দাগের থেকে এই অঙ্ক শুরু করব। তো চলুন অঙ্কটা দেখে নিই 1 দাগের অঙ্ক। তবে তার আগে প্রশ্নটা একটু জুম করে বড় করে নেব। দেখুন এখানে 51-এর অঙ্ক আছে। যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে 51-এর এই অঙ্ক, পরপর 5টি জোড় সংখ্যার গড় 76 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। তো অঙ্কটা কীভাবে আমি সহজে সমাধান করব? তো এখানে বলছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 76 বলেছে, তাহলে আমরা নেব কি পরপর 5টি জোড় সংখ্যা নেব। তো প্রথম জোড় সংখ্যা 2, প্রথম জোড় সংখ্যা হয় 2, 2-এর পরে 4, 4-এর পরে 6, এরকমভাবে হয়তো জোড় সংখ্যা আপনারা অবশ্যই জানেন। তো এখানে যেহেতু জোড় সংখ্যাগুলো উল্লেখ করে নিতে আমি এখানে দিচ্ছি প্রথম জোড় সংখ্যা x, তারপরে জোড় সংখ্যা x + 2, তারপরে জোড় সংখ্যা x + 4, তারপরে জোড় সংখ্যা x + 6, তারপরে x + 8। এইগুলো এই একটা জোড় সংখ্যা হলো, এই একটা জোড় সংখ্যা, এই একটা জোড় সংখ্যা, এই একটা জোড় সংখ্যা, আর এই একটা জোড় সংখ্যা। তো দেখুন 5টা পরপর জোড় সংখ্যা। তো আমরা এখানে সব 5টার মাঝখানে সব যোগ চিহ্ন দিয়ে দেবো, যোগ করব। তো যেহেতু এখানে বলেছে 5টি জোড় সংখ্যার গড় 76, তা 5টির জোড় সংখ্যার সমষ্টি কত? তো সমষ্টি হয়ে যাবে কিন্তু 76 গুণ 5। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে এইগুলো ব্র্যাকেটগুলো উঠে যাবে, উঠলে এখানে 5টা x হবে 5x, আর এগুলো যোগ করলে সংখ্যাগুলো যোগ করলে হয়ে যাবে 20। এইটা সমান সমান হয়ে যাবে 380। তাহলে 5x + 20 = 380। তাহলে এইখান থেকে আমরা x এর মান বার করব। তাহলে আমরা বলতে পারবো 5x = 360। এই 20টা ওই সাইডে গেলে কিন্তু বিয়োগ হয়ে যাবে, 380 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে 360। তো 5x = হয়ে যাবে 360। তাহলে x = হয়ে যাবে কিন্তু 5 × 7 = 35 আর 1 = 36, 5 × 10, অর্থাৎ x = হয়ে যাবে 72। তো x = যদি 72 হয়, এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি কত? তো বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা x + 8। তো x এর মান আমরা বার করলাম 72, 72-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 80। তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর 80, অর্থাৎ এখন থেকে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 72। আমরা চলে যাব বিদ্যাগ হবে সঠিক উত্তর। এবার আমরা 52-এর এই অঙ্কটি দেখব। 5 জন ব্যক্তির গড় ওজন 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম করে বাড়লে 60 কিলোগ্রাম ওজনের ব্যক্তি অন্য একজন ব্যক্তির বদলে এলে নতুন ব্যক্তির ওজন কত হবে? তো এই অঙ্কটা আপনারা কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো খুব সহজে অঙ্ক সমাধান করা যাবে। এখানে 5 জন ব্যক্তির গড় ওজন 1 কিলোগ্রাম করে বাড়লেও 60 কিলোগ্রাম ওজনের ব্যক্তির অন্য একজন ব্যক্তির বদলে এলে নতুন ব্যক্তির ওজন কত হবে? তো এখানে এটা কীভাবে আপনাকে সমাধান করতে হবে? তো নতুন ব্যক্তির ওজন হবে কিন্তু এখানে 60 প্লাস, এখানে দেখুন 5 জন ব্যক্তির গড় ওজন 1 কিলোগ্রাম, তাহলে মোট ওজন কত? 5 × 5। তো 60 আর 5 যোগ করলে হয়ে যাবে 65। তো এখানে 65, এখানে নতুন ব্যক্তির ওজন কত হবে? 65 কিলোগ্রাম। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 53-র এই প্রশ্নটি। দেখুন আছে √10 - 3 √10 + 3। তো এটা a² - b² সূত্র হয়। সেখানে হয়ে যাবে √10 এর হোল স্কোয়ার মাইনাস b² মানে 3-র হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 10-এর রুটের মধ্যে হোল স্কোয়ার মানে 10 হয়ে যাবে, আর এটা 3 × 3 = 9, তো -9 = 1 হয়ে যাবে। অর্থাৎ ডির দাগ এখানে সঠিক উত্তর। এর সঠিক উত্তর হয়ে যাবে 1। তো 1 ডির দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 54-এর এই অঙ্কে। 25 জন লোক দৈনিক 115 মিটার রাস্তা সারাই করতে পারে। 55 জন লোক কাজ করলে দৈনিক কত মিটার রাস্তা সারাই করবে? তো এই অঙ্কটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন? এটা ঐকিক নিয়ম বা ত্রৈরাশি নিয়মে করলে কিন্তু আপনার সহজে সমাধান হয়ে যাবে। 25 জন লোক দৈনিক 115 মিটার রাস্তা সারাই করতে পারে। 55 জন লোক কাজ করলে দৈনিক কত মিটার রাস্তা সারাই করবে? দেখুন 25 জন লোক কত মিটার রাস্তা সারাই করে? 115 মিটার। 25 জন লোক করে 115 মিটার। তাহলে
একজন লোকে কতটা করবে, তো একজন লোকে কম করবে। 25 জন লোকে যদি 115 মিটার রাস্তা সেলাই করে, তাহলে একজন লোকে কিন্তু কম করবে। একজন লোকে কম করবে মানে কমটা নিচে চলে আসবে, 25টা নিচে চলে আসবে। আর 55 জন লোক কাজ করলে দৈনিক কত মিটার রাস্তা করবে, তাহলে একটু বেশি হবে, তাহলে এখানে গুণ 55 হয়ে যাবে। তো আমরা এই 55 আর 25 দিয়ে কাটাকুটি করি, তা 5 5 25 আর এটা 5 11 55। আর 5কে এটা দিয়ে যদি কাটি তাহলে 5 দিন 10 আর 1 11, 3 5 15, অর্থাৎ 23। 23 আর 11 যদি গুণ করি তাহলে 3 11 23 3 হাতে 3, 11 22 আর 3 25, অর্থাৎ 253 হবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 253 মিটার, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 55 দাগের এই প্রশ্নে। দেখুন এখানে আছে স্কোয়ার প্লাস 2a মাইনাস 323। তো এটা আপনি মিল টার্ম করবেন, মিল টার্ম করলে এর উত্তরটা বেরিয়ে যাবে, সহজে এর উত্তর বেরিয়ে যাবে মিল টার্ম করলে। তো আশা করি এই মিল টার্মটা আপনারা করতে পারবেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো যে অঙ্কটি এবার আমরা করবো সেটা হচ্ছে 56-এর এই অঙ্ক। 140 টাকা একটি বই কিনে 133 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হলো? তো দেখুন এখানে ক্ষতিটা হচ্ছে কত, 140 টাকায় কিনছি, 133 টাকায় বিক্রি করছি। তাহলে 133 টাকায় বিক্রি করা মানে 140 থেকে 133 বিয়োগ করলে হয়ে যায় 7 টাকা ক্ষতি। তো বিয়োগ করলে হচ্ছে 7 টাকা, এই 7 টাকা কিন্তু ক্ষতি হচ্ছে। তা সেটাকে কত টাকায় 7 টাকা ক্ষতি হচ্ছে, তো 140 টাকায় 7 টাকা ক্ষতি হচ্ছে। তো 140 টাকায় ক্ষতি হয় কত, 140 টাকায় ক্ষতি হয় 7 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় কত, তো 7/140। আর বলছে এখানে শতকরা ক্ষতির পরিমাণ কত, তাহলে 100 টাকায় কত ক্ষতি হয়, তো এখানে গুণ হয়ে যাবে 100, 7-এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে। তো এখানে আমরা যদি 7 আর 140টা কাটি, তাহলে এখানে বলতে পারবো 7 20 140, আর এই 20 আর 100 কাটলে হয়ে যাবে 5, তো 5% ক্ষতি হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে বিদ্যাক 5% ক্ষতি। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 7 দাগের এই অঙ্কে। জুতোর দাম 30% কমে গেলে জুতোর বিক্রি 20% বেড়ে যায়, দোকানদারের আয় শতকরা বাড়বে না কমবে? তো এই অঙ্কটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। তো এই অঙ্কটা সহজে এই অঙ্কের সমাধান করা যায়। এই যে জুতোর দাম 30% কমে গেল, অর্থাৎ -30 হলো। আর বলছে জুতোর বিক্রি 20% বেড়ে গেল, তো যোগ 20 হলো। এবারে বলছে দোকানদারের আয় শতকরা কত কমবে না বাড়বে? অবশ্যই কমবে, এখানে সবসময় কমবে। এইটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ কত হবে, এই যে 30 গুণ 20/100। ব্যাস, এরকম অঙ্ক আমি কিন্তু অনেকবার করিয়েছি। এরকম বিভিন্ন প্র্যাকটিস সেটে এরকম ধরনের অঙ্ক পড়ে। আর আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এইসব অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখুন, 5 20 100, অর্থাৎ এখানে 5 হয়ে যাবে, আর 5 আর 30 কাটবো 6 হয়ে যাবে। তো এখানে আছে -30, এখানে +20, তো এখান থেকে -10, -10, আর এখানে -6, এখানে -6 থাকছে। আর এই -30 36 হয়, 36 থেকে 20 বাদ দিলে থাকে 16, তো এখানে হয়ে যাবে -16। অবশ্যই কিন্তু -16% কমে যাচ্ছে, অর্থাৎ -16%, অর্থাৎ কমে যাচ্ছে। তো এখানে 16% কমবে, ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 7 দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাগ। চলে যাবো আমরা 58-এর এই অঙ্কটিতে। এখানে আছে 1 + 1/a = 1 হলে a কিউবের মান কত? তো তো এই অঙ্কটা এখানে এখানে যে 58-এর এই যে অঙ্ক আছে, এই অঙ্কটা ভুল আছে। এখানে হয়ে যাবে a, এই জায়গাটায় a হবে, নইলে অঙ্কটার সমাধান হবে না। তো এই অঙ্কটা এই জায়গাটায় আমি করছি দেখুন, a + 1/a এইটা = 1। তো এখান থেকে আমরা যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করি তাহলে a লসাগু হয়, এখানে হয় a² + 1 = 1। তো এখানে হয়ে যাবে a² + 1 = a। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে যদি আমরা এরকমভাবে নিয়ে আসি a² - a + 1, তো এটা সমান হয়ে যাবে 0। এই দুই সাইডে আমরা এবার কী করবো, a + 1 দ্বারা গুণ করবো, অর্থাৎ আমরা তখন এটা এরকম করবো, a + 1, আর এই জায়গায় এইটা আছে এই a² - a + 1, আর এটা হচ্ছে 0 a + 1। দেখুন দুই সাইডে আমরা a + 1 দ্বারা গুণ করেছি, তাহলে এইখানে হয় এটা একটা সূত্র আসে, কিসের সূত্র, a³ + b³ সূত্র আসে। এখান থেকে একটা সূত্র আসে a + 1 a² - ab + 1, অর্থাৎ এখান থেকে একটা সূত্র আসে, কিসের সূত্র, a³ + b³ সূত্র আসে। সেখানে a³ কোনটা, a³ হচ্ছে a, আর b³ কোনটা, b³ হচ্ছে 1 এর হোল কিউব। তো এটা সমান এখানে এটা গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে a³ সমান কত, a³ সমান এখানে হয়ে যাবে এই +1 এর হোল কিউব মানে 1 হয়, আর +1টা ওই সাইডে গেলে -1 হয়ে যায়। তো a³ সমান 1। তো a³ এর মান কত, তো a³ মান কিন্তু a³ সমান -1, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 58 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। চলে যাবো আমরা 59 দাগের এই প্রশ্নে। কোনো জিনিসের মূল্য 20% বাড়লে ওই জিনিসের ব্যবহার কতটা কমাতে হবে? তো এই অঙ্কটা খুবই সহজে সমাধান করা যাবে, যেহেতু 20% বাড়বে, তাহলে আপনার ওই ব্যবহার মানে তার ব্যবহার কতটা কমবে, তো এখানে হয়ে যাবে 20/120, যেহেতু বেড়েছে ইন্টু 100। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 6 20 120, আর 6 আর এই 100 কাটলে হয়ে যায় 3 50 100, আর 3 দিনও 6, 3 দিনও 6, অর্থাৎ 3 হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 50/3, 50/3 = 16/2/3। এই 16/2/3% কিন্তু কমাতে হবে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 60 দাগের এই অঙ্কে। তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 60 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখুন, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 সংখ্যা দুটির গুণফল
সংখ্যা দুটির যে কোনো একটি কোনোটি নয়। তো এখানে 60-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 60-এর দাগের সঠিক উত্তর হিসেবে কিন্তু দুটি মৌলিক সংখ্যার গুণফল সবসময় এক হয়। দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কিন্তু এক হয়, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এবার 61 দাগের এই অঙ্কটা দেখুন, এর মধ্যে পার্থক্য এত হলে 4 গুণ করতে হবে। এই অঙ্কটা কিভাবে সমাধান করবেন? এখানে 5 দুগুণ 10 আর 3 13, 13/5, আর পার্থক্য যেহেতু বলেছে তো বিয়োগ, এখানে 3 একে 3 আর 2 5, 5/3। এইটা একটা পার্থক্য। এর পার্থক্যের এত এর সঙ্গে এত গুণ। তো এখানে এর 3 4 12 আর 3 15, 15/4 গুণ 4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 3 5 15, এখানে 15 হয়, 3 5 15 লসাগু হয়। তো আমরা যদি এখানে এই ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে? 3 5 15 লসাগু হয় 15। তো 15, এখানে 5 3 5 15, 3 13 39, 39, আর এখানে 3 5 15, 5 5 25, 39 থেকে 25 বাদ দিলে থাকে 14। তো এখানে হয় 14/15, আর এখানে গুণ কত? এই 4 কেটে দেবো, এখানে হবে 15। তো এই 15 আর এই 15 কাটবো, এর মানে কিন্তু গুণ, এই গুণটা এখানে দিলাম। এই 15 কাটবো, আর এখানে সমান সমান 14 থেকে যাবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 14, ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 65 টাকার এই প্রশ্নে। সমরবাবুর মাসিক আয় 300 টাকা, দৈনিক ব্যয় 7 টাকা 50 পয়সা, প্রতি মাসে তার কত টাকা জমবে? তো এখানে 3 দিয়ে গুণ করুন, 7 টাকা 50 পয়সাকে 3 দিয়ে গুণ করুন, তাহলে কত হবে? তো এখানে 7.50 গুণ 30, তো সমান সমান হয়ে যাবে কত? 3 5 15, 5 হাতে 1, 3 7 21, আর 1 দাও 22। তো এখানে দুটো শূন্য বসে যাবে, তো এই দুটোর আগে দশমিক, তো হয়ে যাবে 225 টাকা। এই 225 টাকা কিন্তু সমরবাবুর প্রতি মাসে ব্যয়। সমরবাবুর প্রতি মাসে ব্যয় হচ্ছে 225 টাকা। 225 টাকার থেকে যদি আপনি 300 আয়, সমরবাবুর আয় কত? আয় 300 টাকা। 300 টাকার থেকে আপনি কী করবেন? 225 টাকা বিয়োগ করবেন। তো এখানে হয়ে যাবে 225 বিয়োগ, তাহলে এখানে থাকবে 75। তাই 75 টাকাটা কী হবে? প্রতি মাসে জমবে, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 62 টাকার সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আমরা চলে যাব 63 টাকার এই অঙ্কে। তো 63 টাকার এই অঙ্কটা দেখবো কী আছে। এই অঙ্কটা এই যে আছে, তো আমরা কি করবো? এই জায়গাটা একটু মুছে নেবো, এই জায়গাটা অঙ্কটা করবো, সম্পূর্ণ করবো। তো দেখুন এই অঙ্কটা কত সুন্দরভাবে সহজে সমাধান করা যায়। এটা কিন্তু এটাকে আমরা ধরবো, মানে এই যে এই যেটা আছে 0.9862, এটা ধরবো, আর 0.0238 এটাকে বি ধরবো। তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? এ প্লাস বি, তারপর হবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটাকে ধরলে, এটাকে বি ধরলে, এরপর পরবর্তীতে এখানে এ প্লাস বি হবে, তারপর ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। তার মানে এরকম একটা টার্ম এখানে চলে আসবে। তো সেইটা আর এটা কাটা যাবে, আর এটা এ প্লাস বির সঙ্গে বসবে। তো এটা সূত্র কিন্তু এটাই। এটা যদি আমি ধরি, আমি আবার লিখছি, এটা ধরেছি, এটা বি ধরেছি। তো এখানে আমরা সূত্র করতে পারি, এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র হয়ে যাবে এ প্লাস বি, আর এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি আমরা ধরেছি এটা, তো এর পরিবর্তে এটা দেবো, বির পরিবর্তে এটা দেবো, আর এখানেও স্কোয়ার এর পরিবর্তে আমরা এটা দেবো, দিয়ে স্কোয়ার করবো, বির পরিবর্তে এটা দেবো, দিয়ে এখানে বি স্কোয়ার জায়গায় বসিয়ে দেবো, আর এ বির জায়গায় এইটা আর এটা দেবো। তো এরকম একটা নিচের টার্ম এসে যাবে, নিচের টার্ম যেরকম আছে সেরকম টার্ম এসে যাবে উপরে। তো সেইটা আর এটা কেটে যাবে, তা থাকবে এই এ প্লাস বিটা। তো এর মানে এটা আছে, বির মানে এটা আছে, আমরা এটা যোগ করে দেবো। তো যোগ করলে কত হবে? এই 0.98628 যোগ 0.0238। এবার আমরা এটা যোগ করলে কত পাবো? এটা কিন্তু আমরা যোগ করলে পেয়ে যাব 1.01, অর্থাৎ এই দ্বিত্বাক সঠিক উত্তর 1.01। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 64 দাগের অঙ্কে। 64 দাগের অঙ্ক কী বলেছে আমরা এটা দেখবো। তো 64 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখুন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 405 আর 9। যদি একটি সংখ্যা 45 হয়, অন্য সংখ্যাটি কত? তা আমরা জানি সবসময় দুটি সংখ্যার গুণফল লসাগু গুণ গসাগু। তো লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটি গুণফল বাই লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, এটা আমরা জানি। তো আমরা সেখান থেকে একটা সংখ্যা বের করবো। তো সংখ্যাটি কী হবে? সংখ্যাটি হবে লসাগু গুণ গসাগু। তো লসাগু আছে 405 গুণ 9 বাই অপর একটা সংখ্যা, মানে এই যে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা বসে যাবে। দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তো যেহেতু দুটো সংখ্যাতে একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে লসাগু গুণ গসাগুকে একটা সংখ্যাতে ভাগ করলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। তো এখানে 45কে এটা দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 9, আর এটাকে 9 দিয়ে গুণ করলে হয়ে যাবে 9 81। তাহলে অন্য সংখ্যাটি কত হবে? 81। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এর দাগের সঠিক উত্তর। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক এরকম দেখলে কী হয়, অঙ্ক কিন্তু এরকম ধরনের অঙ্ক যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা 64 দাগের এই অঙ্কটা করলাম। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কী আছে দেখবো।
তো এরপর আছে কত, এরপরে দেখুন এখানে আছে এরপর 10-এর পাতায়, তো আমরা 10-এর পাতায় চলে যাবো সরাসরি। পিএসসির মাধ্যমে রাজ্য সরকার খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে চলে এলাম। আমরা ওদিকে দেখেছি 8-এর পাতায়, তো 8-এর পাতায় দেখেছি আমরা 64 দাগের অঙ্ক পর্যন্ত, আমরা 65 দাগের অঙ্ক শুরু করব। চলে এসেছি 10-এর পাতায়, তো 65 দাগের অঙ্ক আছে দেখুন, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু 5, তাদের গুণফল কত হবে। তো দেখুন এখানে এই সংখ্যা তিনটি মনে করবেন, এই একটা 1x, এটা মনে করবেন 2x, এটা মনে করবেন 3x। তাহলে এখানে যদি এরকম 1x 2x 3x, তাহলে এদের গসাগু হয়ে যাবে কিন্তু শুধু x। এই সংখ্যা 1x 2x আর 3x যদি সংখ্যা হয়, তাহলে এদের গসাগু হয়ে যাবে কিন্তু x, কারণ তিনটির সঙ্গে x মিল আছে, তাই যেটা মিল থাকবে সেটা কিন্তু গসাগু হয়। তো গসাগু যদি x হয়, তাহলে আমার এখানে গসাগু এই সংখ্যা তিনটির বেলায় গসাগু হচ্ছে x, আর এখানে বলেছে গসাগু 5, তাহলে আমরা বলতে পারি x = 5। তো আমরা এখান থেকে সহজে যখন গসাগু সমান 5 বার করতে পারছি, তাহলে আমরা সংখ্যা তিনটি বলতে পারবো। একটা সংখ্যা কিন্তু 5-1-কে 5, একটা সংখ্যা বলতে পারবো 5-1-কে 5, আর একটা সংখ্যা বলতে পারবো 5-2 10, আর একটা সংখ্যা বলতে পারবো 3-5 15। এখন 5 10 15 লসাগু কত হবে, তো 5 10 আর 15 লসাগু কত হবে আমরা সেটা বার করবো। তার জন্য কি করবো, 5-1-কে 5 করবো, 5 2 10 করবো, আর 3-5 15 করবো। তো দেখুন 3 2 6 5 30, তো এর লসাগু হচ্ছে কত, লসাগু কিন্তু হচ্ছে সমান 30। এখন যেহেতু বলেছে সংখ্যা তিনটির গুণফল কত হবে, তাহলে আমরা লসাগু পাচ্ছি 30 আর গসাগু পাচ্ছি 5, তো সংখ্যা তিনটির গুণফল কত হবে, তো সংখ্যা তিনটির গুণফল কিন্তু লসাগু গুণ গসাগু, অর্থাৎ 30 গুণ 5, তো এটা গুণ করলে কত হবে 150। তো এখানে কিন্তু সংখ্যা তিনটির গুণফল হয়ে যাবে কিন্তু 150, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 66 দাগের এই প্রশ্নে। একজন ব্যক্তি তার 8 মাসের আয় দিয়ে সারা বছরের সংসার চালান। ব্যক্তিটির মাসিক সংসার খরচ 600 টাকা হলে তার বাৎসরিক আয় কত। তো মাসিক সংসার খরচ কিন্তু 600 টাকা, তাহলে বছর 8 মাসের আয় দিয়ে কিন্তু সারা বছরের সংসার চালান, 8 মাসের আয় দিয়ে। তাহলে এখানে আমার বলেছে ব্যক্তির মাসিক সংসার খরচ 600 টাকা, তাহলে ওনার বছরের সংসার খরচ কত হবে, 6 × 12 = 7200 টাকা। 7200 টাকা কিন্তু বছরের সংসার খরচ হবে। এই 7200 টাকা তার ক মাসের আয়, 8 মাসের আয়। তো এখানে 8 দিয়ে ভাগ করুন 7200-কে, তো হয়ে যাবে 900। তো 900 টাকা কিন্তু প্রতি মাসে উনি আয় করেন। তো 900 টাকা প্রতি মাসে আয় করেন, তাহলে 12 মাসে কত টাকা আয় করেন, তো এখানে 12 দিয়ে গুণ করুন। তো 900 আর 12 গুণ করলে হয়ে যাবে 9 12 108, আর এই দুটো শূন্য বসে গেল। তার মানে কি হবে, 10,800 টাকা কিন্তু তার সারা বছরে আয়। তো 10,800 টাকা তার বাৎসরিক আয়, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার 67 দাগের এই অঙ্কটি দেখবো। তো এখানে অঙ্ক আছে এটা, তো আমরা এটাকে কিভাবে ভাঙাবো দেখুন। এটাকে আমরা ভাঙাবো এরকমভাবে, এখানে এই রুট কিউ দিয়ে দিলাম, 1 দিলাম প্লাস, এটাকে আমরা এরকমভাবে ভাঙাবো। সেটা হচ্ছে 7-এর মাথায় 3 দেব, আর এর মাথায় 1/3। তো এখানে রুট কিউ কথার অর্থ হচ্ছে এটা। এবার এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমার থাকবে 3, আর ভিতরে থাকবে 1 + 7। তাহলে আমরা কি করতে পারি, এখানে রুট কিউ এর মধ্যে 8 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা আবার এরকমভাবে ভাঙাতে পারি। 8টাকে আমরা কীভাবে ভাঙাতে পারি, সেটা হচ্ছে 2 1-এর 3, তো এই 3 কেটে যায়, তো এটা সমান 2 হয়ে যায়। তো এটার মান হয়ে যাবে কিন্তু 2। তো এখানে বৃদ্ধা হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 68 দাগের এই অঙ্কে। যদি x + 1/x = 2 হয়, তাহলে এইটার মান কত। তো এইখান থেকে আমরা x এর মানটা বার করব। এখান থেকে x এর মানটা বার করলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তো সম্ভবত এখান থেকে x এর মান হয়ে যাবে 1। এখান থেকে আমরা যে x এর মান বার করব, সম্ভবত x এর মান হয়ে যাবে 1। তো দেখি আমরা কিভাবে সমাধান করি। তো আমরা কি করব, তার জন্য এই প্রশ্নটা এখানে একটু কেটে দেবো, এই মুছে দেবো। মুছে দেওয়ার পরে আমরা এই জায়গাটায় অঙ্কটা সমাধান করব। কীভাবে সমাধান করব দেখুন। এখানে আছে x + 1/x, এটা সমান 2। তো এখান থেকে আমরা করতে পারি x লসাগু, তো x² + 1 সমান 2। তো তার পরের লাইনে আমরা করতে পারি কি, x² + 1, আর এখানে সমান 2x। এই 2-র সাথে x-টা গুণ হয়ে যায়। তারপরের লাইনে আমরা করতে পারি x² - 2x + 1 সমান 0। তো আমরা এই জায়গাতে এটা সূত্র, এখান থেকে x² - 2x + 1, এটা হচ্ছে সূত্র পাবো কিন্তু x - 1 তারই হোল স্কোয়ার, এটা সমান আমরা পাবো 0। তো এখান থেকে আমরা সহজেই বার করতে পারি x = 1। তো এখানে x = 1 হয়ে গেল, তো এই 1-এর মাথায় 17, এই x এর জায়গায় আমি 1-এর মাথায় 17 দেবো, কারণ x এর মানে 1। এখানেও ঠিক এই 1/x এর মাথায় এই 19, তো 1-এর মাথায় আমরা 19 দেবো, আর এখানে যে যোগটা আছে যোগটা যোগ দেবো। তো এটা যদি আমরা যোগ করি, তাহলে সবসময় এরকম হবে, 1 17 বার 100 বার গুণ করলেও একই হয়, আর প্লাস 1 এখানে 1 19 বার গুণ করলেও একই হয়। তাহলে এখানে কি হবে, তো 1 + 1 সমান হয়ে যাবে 2। এর সঠিক উত্তর হবে 2। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 68 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাক। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 69-এর এই অঙ্কে। কোনো শহরের জনসংখ্যা 8% বাড়ে, বর্তমান জনসংখ্যা
500 জন হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো এখানে আমরা কি করব, আমরা এই অঙ্কটা সমাহার বৃদ্ধির অঙ্ক করব। ক্লাস 10 এর এই অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাস 10 এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকে পড়ে। তো এখানে এই অঙ্ক আমরা সমাহার বৃদ্ধি হারে অঙ্ক করব, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হারে এই অঙ্কটা সমাধান করব। কিভাবে করব? আমরা আসল কত পাচ্ছি 12,500, তো 12,500 জন ছিল, তো 12,500 আমরা এখানে দিলাম ই ইন্টু 1 প্লাস আর 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর কত, আর আছে 8 বাই 100, আর মাথায় কী হবে এখানে 2 বছর, তো এখানে সময় আমরা 2 দেবো। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো এটা ক্যালকুলেশন করলে কী হবে, এটা সমান সমান লিখতে পারি 12,500 গুণ 108, দুবার লিখবো 108 বাই 100 ইন্টু 108 বাই 100। এখন এখানে আছে 12,500, তো আমরা এখানে দুটো শূন্য কাটবো, তো এখানেও দুটো শূন্য কাটবো। এবার এখানে আছে 125, তো 125 5 25 125 5 দেবো, আর 5 আর এই 100 কাটলে হয়ে যাবে 4, আর 4 আর এই 100 কাটলে 108 কাটলে হয়ে যাবে 4 দিনও 8 আর 2 দাও 10, 28 হয়ে যায়, 4 7 28। এই 5 108 আর 27 গুণ করবো, করলে কত হবে? তো এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 14,580। 5 108 আর 27 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 14,580, অর্থাৎ 14,580, অর্থাৎ এখানে কিন্তু এই সিদ্ধাভাবে সঠিক উত্তর 14,580। চলে যাবো আমরা 70 দাগের এই অঙ্কে। 7 জন শ্রমিক 6 দিনে একটি মেশিন ফিট করতে পারে। 14 জন শ্রমিক কাজ করলে মেশিনটি কত দিনে ফিট হবে? তো 7 জন শ্রমিক 14 দিনে মেশিনটি ফিট করতে পারে। 14 জন শ্রমিক কাজ করলে মেশিনটি কত দিনে ফিট হবে? দেখুন অঙ্কটা কীভাবে সহজে সমাধান করি। 7 জনের লাগে কিন্তু 6 দিন, তো একজনের লাগবে কত দিন? একজন লাগবে বেশি দিন, তো 6 গুণ 7 হয়ে যাবে। এবার 14 জনের লাগবে কত দিন? তো 14টা কিন্তু গুণ হয়ে এই 14টা কিন্তু ভাগ হয়ে যাবে নিচে, কম দিন লিখে যাবে, সেই ক্ষেত্রে তো 7 দিন আর 14, 2 আর 2কে 6 দিয়ে কাটলে 3, তো এখানে সঠিক উত্তর যাবে 3 দিন, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। আমরা চলে যাব পরের প্রশ্নে। তো 71 দাগের এই অঙ্কটা দেখব। তো আমরা এই যে 71 দাগের এই অঙ্কটা দেখব, তবে আজকের ভিডিওতে আমরা 71 দাগের এই অঙ্কটা দেখব না, পরবর্তী ভিডিওতে আমরা 71 দাগের এই অঙ্কটি দেখব। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আমরা সাব ইন্সপেক্টরের পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আগের ভিডিও দেখব।